শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হন অনুরূপ। অনাদির আদি শ্রী গোবিন্দ মনুষ্য দেহমাশ্রিতম হয়ে তিনি আসলেন বৃন্দাবন ধামে লীলা করার জন্য দাপরের শেষ দিকে। মা যশোদা পিতা নন্দ গোকুল নন্দগ্রাম বৃন্দাবনে 84 কোটি ব্রজমণ্ডলী তিনি বহুবিধ লীলা করে গিয়েছেন। শ্রীকৃষ্ণের যতক খেলা তার মধ্যে সর্বোত্তম এই নরলীলা। কেন তিনি ভগবান মনুষ্যরূপ ধারণ করে আসছেন? বলে ভক্ত বিনোদার্থম, ভক্তদেরকে তিনি আনন্দ দান করবেন, ভক্তদের সঙ্গে তিনি লীলা করবেন, খেলা করবেন, এই জন্য তিনি এসেছেন। আপনি করি আস্বাদন শিখাইলা ভক্তগণ, নিজেই আস্বাদন করেছে। এই 84 কোটি ব্রজমণ্ডলের ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করলেন, করে নিত্যধামে চলে গেলেন লীলা সংবরণ করে, তখন ব্রজের সেই লীলা স্থানগুলা প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল। অনুমান করা যায় 4500 বৎসর কলিযুগের গত হওয়ার পর মহাপ্রভু আসলেন। তো মহাপ্রভু আসার পরে কি দেখলেন? যে বৃন্দাবন ধাম প্রায় লুপ্ত পথে। কেউ জানে না রাধা কুণ্ড কোথায়, শ্যাম কুণ্ড কোথায়। তাই মহাপ্রভু সরগোস্বামীদের উপরে ভার দিলেন, রূপ সনাতন আদি গোস্বামী গণের উপরে ভার দিলেন, যাও তোমরা বৃন্দাবনে যাও। এক হাতে বরাহ পুরাণ আর আরেক হাতে ইঞ্চি টেপ নাও, দড়ি, আর লীলাস্থানগুলোকে চিহ্নিত করো, বের করতে হবে। কারণ এই সমস্ত লীলাস্থানে, লীলাভূমিতে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যলীলা বিরাজ করতেছে। যে স্থান দর্শন করলে, স্পর্শন করলে, প্রণাম করলে, সেই স্থানের রজ মস্তকে ধারণ করলে মানুষের সমস্ত অমঙ্গল অশুভ দূরীভূত হয়ে যায়। অতএব এমন দিব্যভূমিকে তোমরা প্রকাশ করো। রূপ সনাতনাদি গোস্বামী গণের দেহেতে মহাপ্রভু তিনার নিজ শক্তি প্রবেশ করিয়ে দিলেন, উপদেশ দিয়ে দিলেন। সেই অনুসারে তারা আসলেন। যে সমস্ত পুরাণ সমূহতে বৃন্দাবন ধামের মহিমার কথা বর্ণন ছিল, সেই সমস্ত পুরাণগুলি দেখে 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 লুপ্ত স্থানগুলো আবার করতে শুরু করেছিল। এক এক বৃক্ষের তলায় এক এক রাত্রি বাস করে গোস্বামীগণ এই লুপ্ত বৃন্দাবনকে তারা বের করে দিলেন, আমাদের চোখের সামনে ধরিয়ে দিলেন। তাই তাদের অবদান সব থেকে বেশি। আজ বৃন্দাবনকে আমরা জানলাম কার কারণে? সর্বগোস্বামীগণের কারণে। আজ রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে জানলাম কার কারণে? মহাপ্রভুর কারণে। না হলে আমরা জানতে পারতাম না এই সমস্ত লীলা স্থান, লীলাভূমিগুলো। গতকালকেও আমরা এই বিষয়ে কিছু আলোচনা করেছি। বৃন্দাবন শতকম নামক গ্রন্থেতে বৃন্দাবনের মহিমার কথা প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করে গিয়েছেন।
বৃন্দাবন মহিমামৃত গ্রন্থ, 84 কোষ ব্রজের মাহাত্ম্য গ্রন্থ ইত্যাদি পড়লে জানতে পারবেন যে বৃন্দাবন কোনো সাধারণ ধাম নয়। বৃন্দাবনের 12টি বনের মধ্যে কাম্যবন নামে একটি বন আছে, যেখানে সিদ্ধ বাবা, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ বসে সাধন করেছিলেন, ভজন করেছিলেন। এত 200 বছর আগের কথা। তিনার ভজনে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলরাম আসলেন তিনার কাছ থেকে জল পান করার জন্য। অদ্যপিও সেই লীলা করেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। একথা মিথ্যা নয়, একবারে ধ্রুব সত্য। কাম্যবনের বিমলা কুণ্ডের তীরে যখন জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ বসে ভজন করতেন, লীলা স্মরণ করতেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম গোচারণ করতে করতে জল পিপাসায় কাতর হয়ে এসে উপস্থিত হয়ে গেছে। বাবা বাবা মুঝে পানি পিলাও, মুঝে পানি পিলাও। ভজন ছেড়ে উঠেছেন, চিনতে পারেন নাই কৃষ্ণ বলরামকে। বলছেন, দেখ তোরা রোজ রোজ এসে কেন উৎপাত করবি না, আমি সাধন ভজন করতেছি, ভজন ছেড়ে উঠে তোদেরকে জল খাওয়াবো। ওই সামনে কুয়া আছে, বালতি আছে, ওখান থেকে জল তুলে খেতে পারিস না? চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে বাবা, আর কোনোদিন আসবো না, তোমারে বিরক্ত করবো না, আজকে এসেছি জল পান করাই দাও। না, সিদ্ধ বাবা করুয়া থেকে জল দিচ্ছেন, মাটির করুয়া জল দিচ্ছেন, শ্রীকৃষ্ণ পাচ্ছেন এরকম করে হাত দিয়ে, গ্লাসও নেই, করপাত্রে কৃষ্ণ বলরাম জল পান করছেন, করে চলে গেছেন। সিদ্ধ বাবা এসে আবার ভজনে বসে গেছেন। ভজনে বসছেন, ভজন করতে গেলে ওই দুই ছেলেরই খালি ছবিটা চোখের সামনে ভাসে। কি আশ্চর্য কথা। তারপরে রাত্রিবেলা না ভগবান স্বপ্নে দেখাচ্ছেন, আমরা এখনো গোচারণ করি। গোচারণ করতে করতে প্রচন্ড জল পিপাসা পেয়েছিল, তাই তোমার কাছে আসছিলাম জল খেতে। চিন্তা করেন, এত সাধন ভোজন করেও তিনি ভগবানকে দেখেও জলপান করিয়েও তাকে চিনতে পারলেন না। আর আমাদের তো সাধন নাই, ভজন নাই, আমরা চিনব কেমন? কাম্যবনে সিদ্ধ বাবা আমাদের ব্রজের 4 জন সিদ্ধ বাবার মধ্যে সব থেকে বড় সিদ্ধ বাবা। সেই কাম্যবনের মহিমার কথা কি বলবো। এই বনের নাম কাম্যবন হওয়ার কারণটাই হলো যে রাধারানীর কামনা সেখানে পূর্তি হয়েছিল। সেই বনে রাধারানীর সঙ্গে কামনা পূর্তি হয়েছিল বলে কাম্যবন। সেখানে কামেশ্বর মহাদেবও আছেন, বুঝেছেন? কাম্যবনে ভগবান শ্রীকৃষ্ণ বহুবিধ লীলা করেছেন। একবার সকারা বলতেছে, আচ্ছা লঙ্কাটা দেখতে কিরকম? হনুমান কেমন করে লঙ্কা পার হয়ে লঙ্কাতে গিয়েছিল? সমুদ্র তো ভাই আমরা দেখিনি, সাগর তো দেখিনি, সাগরটা দেখতে কিরকম? ভগবান শ্রীকৃষ্ণ তিনার মায়ার দ্বারা, যুগ মায়ার দ্বারা আশ্রয় করে দেখিয়ে দিলেন। বিমলা কুণ্ডের পার থেকে দেখাচ্ছেন, ওই দেখো লঙ্কা দেখা যাচ্ছে, মধ্যেখানে সাগর, নিমিষের মধ্যে হয়ে গেল। কি বড় তরঙ্গ ঢেউ চলছে সাগর। হনুমানরা কেমন করে পাথর ফেলছিল, এখন সেই পাথরগুলো আছে। এখন কাম্যবনে ভগবান যে দেখিয়েছিলেন বানর সেনারা কিভাবে পাথর ফেলে ফেলে পাথরের উপরে ফুল তৈরি করে, শিলাভাস্ত, তার উপর দিয়ে লঙ্কায় গিয়েছিল, সমস্ত লীলা দেখিয়েছিলেন। এখনো সেই স্থানটি আছে, লঙ্কা নামে পরিচিত, সেতুবন্ধ রামেশ্বর নামে পরিচিত। ভগবান আমাদেরও তো লুকলুকি খেলতেন, লুকোচুরি খেলা, জলের নিচেও খেলতেন ডুব দিয়ে দিয়ে।
যে স্থানের নাম ওই লুকলুকি কুণ্ড। লুকলুকি কুণ্ড, ভগবান লুকলুকি লুকোচুরি খেলতেন। তাহলে ভক্ত বিনোদার্থম, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য ভগবান কি না করেছে। কাম্যবনের বহু লীলা কহিতে নারিব, চরণ পাহাড়ি গুণ কিঞ্চিত বর্ণিব। সব কথা তো বর্ণন করা যায় না, তবে চরণ পাহাড়ের মহিমার কথা কিছু বর্ণন করি। লুকলুকি কুণ্ড হয় তাহার পাশতে, গোপীসহ কৃষ্ণ জল ক্রিয়া করেন তাতে। রাধারানী ললিতা আদি সখীগণ সখীদেরকে নিয়েও গোপীদেরকে নিয়েও কৃষ্ণ এখানে জল খেলতেন, সখাদেরকে নিয়েও জল খেলতেন। জল ফেলিবারে করি ফিসকারি, বাঁশ দিয়ে তখনকার সময় ফিসকারি বানাতেন। হ্যাঁ, পিসকারি কেলি করিতে করিতে কহিন গোপীগণ মিলি। জলে ডুবি থাকিতে কে কতক্ষণ পারে, আইস সকালে ডুবি কহেন কৃষ্ণরে। দেখি কে কতক্ষণ জলের নিচে ডুব দিয়ে থাকতে পারে। দেখেন তো খেলা, আমাদের মধ্যে তো সবাই এরকম খেলে, আমরাও খেলেছি ছোটবেলা। আচ্ছা, ইহা কহি গোপীগণ আপনে আপনে আঁকি ঠারা ঠারি করে হর্ষিত বদনে। ছল করি হারাইব ইহাতে কৃষ্ণেরে, কেমন চতুর আজ বুঝিব ইহারে। দেখি কৃষ্ণ কেমন চতুর বুঝবো। সবাই মিলে চোখ চোখ ইশারা দিচ্ছে সখীরা। কৃষ্ণ বলছেন ঠিক আছে তাহলে দাও ডুব সবাই একসঙ্গে। এখন তো দিয়েছেন ডুব, ডুব দিয়েছেন। এখন যে যতক্ষণ পারে, কেউ 30 সেকেন্ড, কেউ 40 সেকেন্ড, কেউ বা 1 মিনিট, তারপরে তো জল থেকে উঠছেন। কৃষ্ণ তো আর উঠেন না, জলের থেকে তো একে একে সবাই উঠতেছেন, কৃষ্ণ তো আর জল থেকে উঠতেছেন না। এ তো আশ্চর্য। আচ্ছা, কৃষ্ণ সহ এককালে সবাই ডুবিলা। চতুরাই করি মুরা উঠিয়া রহিলা। এরা তো ডুব দিয়েছেন, আর ডুব দিয়ে তারপরে তারা উঠে গেছে। কৃষ্ণ তো আর উঠে না, মানে দেখতেছেন দেখি কৃষ্ণ কতক্ষণ ডুব দিয়ে থাকে। হ্যাঁ, কৃষ্ণ উঠিবারের সময়ে নাহি ডুব দিয়া, জানি ডুব দিব আগেতে উঠিয়া বলি ছলে হারাইব। যেই দেব কৃষ্ণ উঠতেছে আমরা আবার ডুব দিয়ে দিব। হ্যাঁ, আর তখন আমরা কৃষ্ণকে ছল করে হারাইব। পাঁচে হাত তালি দিয়া ঠিটকারি দিব, এই তুমি হেরে গেছো হেরে গেছো। পণ করি চূড়াবাসী ছিনিয়া লইব, তুমি হেরে গেছো অতএব তোমার চূড়া দাও, তোমার বাসি দাও আমাদেরকে। কৃষ্ণের সঙ্গে এরকম খেলা। এতে কেউ যুক্তি করি ডুবে কৃষ্ণ সহ, খেলিতে খেলিতে হইল প্রেমের কলহ। কৃষ্ণ কহে জিনিলাম তোমরা হারিলা, গোপীগণ কহে তুমি লাজ না মানিলা। তুমি হেরেছ, হারিয়া জিনিয়া জিতিতে চাও, হইয়া করিয়া অন্যায় বংশী কারিয়া লইব। দেখি কে আজ রাখায়, কে রক্ষা করে। কৃষ্ণ কহে পুনরাইশ ডুবি পণ করি, তোমরা যদ্যপি হারো কিংবা আমি হারি। তোমরা এবার কৃষ্ণ বলছে ঠিক আছে, এবার আবার একবার হারলে তো হারা বলা হয় না। আচ্ছা, আমি জিতলাম তারপরে বলছি তোমরা, ওরা তো চালাকি করতেছে। কৃষ্ণ যখন উঠে তখন তারা ডুব দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা ঠিক আছে আরেকবার আমি যদি হেরে যাই তাহলে আমি চূড়া আর বাঁশি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আর তোমরা যদি হারো তাহলে আমাকে কি দিবা? এবার তারা বলছে কৃষ্ণ তুমি যা বলবে তাই। বলে তাহলে 100টা চুমা দিব, 100 বার আলিঙ্গন করব। কৃষ্ণ এখন তাদের সঙ্গে বায়না ধরেছে হার জিতের। হ্যাঁ,
কৃষ্ণকে পুনরাইশ ডুবি পণ করি, তোমরা যদ্যপি হারো কিবা আমি হারি, তোমরা শতক চুম্বন আলিঙ্গন দিবে, নতুবা মোর স্থানে বুঝিয়া লইবে। এইবার খেলাতে এই হলো পণ। শ্রীকৃষ্ণের চতুরারি বাক্যের কৌশল, দুই পক্ষ হনে নিজ প্রয়োজন ফল। ঠিক আছে, তাই হইবে। গোপী তাহা না বুঝিয়া অঙ্গীকার করিল, কৃষ্ণ সঙ্গে অঙ্গীকার করে নিলেন। পুনর্বুঝি মুচকিয়া মুখ ফিরাইল। পুনরায় এককালে ডুবিল সবাই, গোপীগণ উঠি দেখে কৃষ্ণ উঠে নাই। বহুক্ষণ হইল যদি কৃষ্ণ না উঠিল, মুকম্লান হইল সবার, ভয় জন্মিল। কি ব্যাপার, এতক্ষণ ধরে উঠে না কেন? খেলতে খেলতে এখন দেখেন কৃষ্ণ সুখে তাদের সুখ, এবার তাদের কান্না পেয়েছে, ভয় পাচ্ছে, মুখ ম্লান হয়ে যায়, কৃষ্ণ তখন ধরে উঠে না কেন, উঠে না কেন? ভয় জন্মিল। কৃষ্ণ কেন না উঠিল, কি হেতু ইহার? আঁকি ছল ছল করে সবে পরস্পর। কান্না এসে গেছে কৃষ্ণের জন্য। খুঁজিয়া বলে হে সবে জলের ভিতরে, কান্দিয়া আকুল সবে বিকল অন্তরে। এখন খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে, সবাই ডুবের পরে ডুব দিচ্ছে আর খুঁজতেছে, সারা পুকুর খুঁজে বেড়াচ্ছে, কোথায়ও কৃষ্ণ নেই, পাগল হয়ে গেছে তার সময়। কাঁদিয়া বেকুল সবে বিকল অন্তরে, মণিহারা ফণি যেন প্রাণ বিনে দেহে, তেমনি না মিলে কৃষ্ণ স্থির কেহ নহে। হ্যাঁ, তারা তাদের মনি হারিয়ে ফেলছে কৃষ্ণকে, এই জন্য কৃষ্ণকে পাগলের মতন তারা খুঁজতে শুরু করেছে, পাচ্ছে না। বিয়াদের বানেতে যেমন চঞ্চল হরিণী ইতি উতি ধায় কান্দে করি উচ্চ ধ্বনি, সেইভাবে গোপীরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেছেন আর জলে ডুব দিচ্ছেন আর খুঁজতেছেন। কৃষ্ণচন্দ্র ডুবি জলে ভিতর হইলা, গমন করিয়া গিয়া পর্বতে চড়িলা। কৃষ্ণ এখানে ডুব দিয়েছেন আর ওইদের পাহাড়ের উপরে উঠে গেছেন গিয়ে। তো দেখবে কোথার থেকে ওরা, দেখতেও পারে নাই। গোপীগণের কাতর দেখিয়া কৃষ্ণ মনে দুঃখ হইল, পর্বতের উপর থেকে বাঁশি বাজাইল। যখন দেখলেন যে গোপীরা খুব কান্নাকাটি করতেছে, তখন তিনি সেখান থেকে বাঁশি বাজাতে শুরু করলেন। সেই সে বংশী ধ্বনি তাহার উপমা না হয়, অন্য পরে কে কথা পাষাণ দ্রবিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে পাষাণ পর্যন্ত গলে যায়, অন্য প্রাণীর কথা কি বলবো, জীবের কথা কি বলবো। পর্বতের সহিত দ্রবী মোহ বত হইল, শ্রী চরণ পদ্ম চিহ্ন তাহাতেই হইল। এই তো চরণ পাহাড় নাম হয়েছে। সুমধুর কোটি কোটি অমৃত নিন্দিত, শুনি চমৎকৃত গোপী হইল মোহিত। একই আশ্চর্য কথা, এখানে জলের মধ্যে ডুব দিল, ওখানে পাহাড়ের উপর কেমন গিয়ে উঠে গেল। এটাই তো ভগবত লীলা। হ্যাঁ, কেমনে উঠল, সবাই চিন্তার মধ্যে পড়ছে। সর্বতাপ গেল দূরে, আনন্দ সাগরে ভাসিল জানিয়া কৃষ্ণ পর্বত উপর। এবার গোপীদের সমস্ত দুঃখ দূর হয়ে গেল, তারা এখন আনন্দে বাসতে লাগলে, সেখান থেকে দৌড়ে আসতে শুরু করেছে কৃষ্ণকে আলিঙ্গন করার জন্য। সুখের আগর কৃষ্ণ রূপের মাধুরী, হেরিয়া গোপিকা দেহ ধরিতে নারী। এবার কৃষ্ণের কাছে সবাই উপস্থিত। শ্রীকৃষ্ণের রূপ মাধুরী, গুণ মাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী তাদেরকে এমন ভাবে আকর্ষণ করেছিল। কৃষ্ণ সঙ্গে মিলিত হবে সুরঙ্গ কৌতুকে বিহার করে হ দিবা নিশি নাহি দেখে। এবার এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তোমরা তো আমার কাছে হেরে গেছো, এবার এক একজনের 100টা করে চুম্বন দাও। বাস, এইভাবে লীলা করতেন। অতএব চরণ পাহাড়ি ধন্য ধন্য, মস্তকে বিরাজ করে যাহার ভগবানের শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন।
যার উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বিরাজ করতেছে, তাহলে চিন্তা করতে পারছি কতটুকু ধন্য। ঠিক তেমনি ভাবে ধন্য হল কদমখণ্ডী গিরি যাহা মহারাস্য লীলা। কাম্যবন থেকে বর্ষানাথে আসার সময় রাস্তার মধ্যে আমাদের কদমখণ্ডী নামে একটি বন পড়ে। এটা বর্ষানা হইতে প্রায় 2-3 কিলোমিটার 4-5 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। কদমখণ্ডী পার হওয়ার পর আমরা আলতা পাহাড় গিয়ে পাই। আলতা পাহাড় পরে বর্ষানা যেতে হয় এই ভিতরের রাস্তা দিয়ে। সেখানে রাসলীলা করেছিলেন। ওই স্থানে একজন সাধু ছিলেন, চিন্তামণি নাগা বাবা। উনি 84 কোষ পরিক্রমা করতে করতে কদমখণ্ডীতে যখন গিয়েছেন, তখন তিনি মাথার জটার মধ্যে কাটা লেগে গেছে, কাটা গাছ। তিনি আর কাটা ছুটাইতেই পারেন না, দাঁড়িয়ে আছেন আর ভগবানের ভজন করতেছেন। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, জঙ্গল, কোনো লোক নেই, জন নেই। 3য় দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এসে গেছেন। রাধারানী আবার খাবার নিয়ে আসে সঙ্গে করে। সেই কদমখণ্ডীতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানী আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার থেকে কাটা খুলে দিলেন, রাধারানী মুখে তুলে খাওয়ালেন। কত করুণাময়ী রাধারানী বলেছেন। তাই কদমখণ্ডী গিরি যাহা রাস লীলা শুভা করে, ফুলে ফলে গিরি ধাতু শিলা। আদিবদ্রী গিরিবর পরম মহত্ব, নর নারায়ণ রূপে যাহা করে ন তত্ত্ব। এই যে আমরা আদিবদ্রী, কাম্যবন থেকে অনেকে আদিবদ্রী যান, এই আদিবদ্রীনাথের পাহাড় 2টা নর নারায়ণ ঋষিরূপে বিরাজ করতেছেন। অদ্যপিও বিরাজমান চতুর্ভুজ রূপে সেখানে আছেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি চতুর্ভুজ। নিজ রূপ ধ্যান করে, নিজ নাম জপে, ঐশ্বর্য মার্গেতে ভক্তি অধিকার জনে। মুনি ঋষি মুনিযুগী ঋষিগণ আশ্রমের স্থান, চরণ পাহাড়ি খ্যাত অন্য গিরিবর সেখানে অবস্থান করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার ওখানে বলছেন লুকোচুরি খেলা। আর লুকোচুরি খেলা খেলতে খেলতে শ্রী গোবিন্দ কি করছেন, সেখান থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়ে তিনি বসে গেছেন। সকারা তো খুঁজে পাচ্ছে না। আর গরুগুলা কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের শরীরের ঘ্রাণ শুনতে 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 গিয়ে ওখানে উপস্থিত হয়ে গেছে কৃষ্ণের কাছে। সকারা কি করলেন, ওই গরুর পদচিহ্ন দেখে দেখে তারা গেলেন, গিয়ে পেলেন। গরু যেদিকে যাচ্ছে দেখেন ঘ্রাণ শক্তিটা কিভাবে আছে গরুর মধ্যে, এটা ঘ্রাণের দ্বারা সঙ্গে সঙ্গে চলে গেছে কৃষ্ণের কাছে। এইভাবে গিয়ে সকারা কৃষ্ণকে পেয়েছিলেন সেখানে। এই জন্য এখনো সেটার নাম গুপা, গুষ্পদ না কি জানি পাহাড়টার নাম ছিল। যাই হোক, নিজ রূপ ধ্যান করে, নিজ নাম জপে, ঐশ্বর্যের ভক্তি অধিকারী জন, মুনি যোগী ঋষিগণের আশ্রম স্থাপন। অনেক মুনি ঋষিগণ সেখানে বসে সাধন করে থাকেন, ভজন করে থাকেন। কৃষ্ণ বলরাম গো মহিষ অনুচর, সভাকার পদচিহ্ন অদ্যপ্রিয় প্রকাশ। এই কাম্যবনে পাহাড়ের উপরেও অনেক পদচিহ্ন আছে। কৃষ্ণ পদ চিহ্নোদ্ভব গঙ্গা তার পাশ, শ্রী চরণ গঙ্গা বলিয়া তাহাতে অভিজ্ঞাত। ভুবন পাবিনী তিহু সর্বলোক গতি, একদিন কৃষ্ণ বলরাম সকা সঙ্গে গু মহিষ চারণ করেন বহু রঙ্গে। কৌতুক করিয়া কৃষ্ণ বংশীধ্বনি কইলা, মধুর ধ্বনিতে গিরি পর্বতের পাথর সব দ্রবীভূত হইলা। যেখানে যে গু মহিষ সখাগণ ছিল, সবার পদ চিহ্ন পর্বতে পড়িল।
কৃষ্ণ বলরাম পদ চিহ্ন স্থানে স্থানে হাঁটু গাড়ি বসেছিল সকা কোনখানে, সেখানে সে হাঁটুর চিহ্ন। তাহার যে চিহ্ন দর্শন অদ্যপীয় হয়, অলৌকিক শুভা জগতে সুখবয়। চরণ পাহাড়ি গিরিবর পদ ছায়ায় আশ্রয় করিয়া রহ তাপ পাপ মায়া, সেখানে থাকলে মায়া শব্দ হয়। ঠিক তেমনি ভাবে আমাদের গিরিরাজ গোবর্ধনের মহিমা। শ্রীমান যে গোবর্ধন গিরিবর রাজ, তাহার তুলনা নাই ত্রিজগৎ মাঝ। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের মহিমা ত্রিজগতের মধ্যে নাই, স্বর্গমুক্ত পাতাল 14 ভুবনে নাই এমন দ্বিতীয় কোন পর্বত। অন্য পর কা কথা বৈকুণ্ঠ গোলকের শনে, না হয় তুলনা যাহার মহিমা কে জানে। এই গিরিরাজ গোবর্ধনের পর্বতের মহিমা বৈকুণ্ঠের থেকেও আরো শ্রেষ্ঠ। বৈকুণ্ঠের সঙ্গে তুলনা দিয়েও পারা যাবে না, কারণ বলে কৃষ্ণের অদ্বিতীয় কলেবর হলো গোবর্ধন, কৃষ্ণের কলেবর। তাই কৃষ্ণের দ্বিতীয় কলেবরই গিরিরাজ গোবর্ধন পর্বত। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যতগুলো শিলাখণ্ড আছে সব ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। এতে চক্ষুদান করতে হয় না, প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা হয়েই বসে আছেন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় কলেবর গোবর্ধন। গোবর্ধন বিনে নাহি শুভে বৃন্দাবন, বৃন্দাবনের শোভাটাই হলো গিরিরাজ গোবর্ধন। মথুরা মন্ডলে সর্বশ্রেষ্ঠ বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোবর্ধন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলা দেশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে যতগুলা প্রদেশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে যতগুলা জেলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মথুরা জেলা, বলেছেন। এবং মথুরা জেলার মধ্যে যতগুলা গ্রাম আছে বলছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলেন প্রথমে বৃন্দাবন। যতগুলা বন আছে তার মধ্যে বৃন্দাবন। বৃন্দাবন থেকে আরো শ্রেষ্ঠ হলো গিরিরাজ গোবর্ধন পর্বত। আর গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে আরো শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। বৈকুণ্ঠমপি সাবরা মধুরপি তথাপি রসোৎসলা শবা, বৃন্দারণ্যম উদারম পনিরমন্তম তথাপি গোবর্ধনাঃ, রাধাকুণ্ডম अपि गकुलपति प्रमामृतं प्लावनात्, कुर्यात् अद्यौ विराजयं गिरितटे सेवां विवेकिनो कुहु। এই রাধাকুণ্ডের সেবা করবে না এমন অজ্ঞানী লোক কেউ নাই, বিবেকী। তার গোবর্ধন দর্শন আর কৃষ্ণ দর্শন সমান। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বত দর্শন পর্শন পরিক্রমার ফল। গোবর্ধন দর্শন কৃষ্ণ দর্শন, গোবর্ধন শিলার পূজা কৃষ্ণের পূজন, গোবর্ধন শিলা রূপে সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, ইহাতে কুতর্ক যার সে অন্ধজন। যারা গিরিরাজ গোবর্ধন শিলাকে ভগবান বলে মানে না এরা অন্ধ, চোখ থাকিত অন্ধ। চারিবেদ সরদর্শন যে করেছে অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, শ্রীকৃষ্ণ নাহি ভজে, বলছেন ধিক্কার। হ্যাঁ, এই লেখাপড়ার কোনো দাম রইল না। তাই এখানেও বলছেন গোবর্ধন শ্রীকৃষ্ণের অসংখ্য যে লীলা, রাধা সহ নানা কেলি পরম রসিলা, স্কন্দমূল ফলজল পুষ্প মুক্তা মণি, অজস্র সুকদ সাধ্য কতেক ভাঙ্গিনী। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনে যখন গোচারণ করতেন, সেই গোবর্ধনের গুফা থেকে বুদ্ধকে শয়ন করতেন, কুঞ্জের মধ্যে বিশ্রাম করতেন, ফুল তুলে মালা গীতে পড়তেন, তারপর ফলমূল সেই পাহাড়ে উৎপন্ন হতো, ভোজন করতেন, সকালের সঙ্গে কত কিছু করতেন।
এই জন্য বলছেন যে গিরিরাজ গোবর্ধন পর্বত যেভাবে ভগবানের সেবা করেছে, কোন ভক্ত এরকম সেবা করতে পারে না। এই জন্য রাধারানী বলছেন, হে গিরিরাজ গোবর্ধন, তুমি শ্রেষ্ঠ ভক্ত ভগবানের। ভগবানের যত ভক্ত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, তার থেকে সর্বশ্রেষ্ঠ ভক্ত হলে তুমি। আর ভগবান বলছেন শুভম, আরে ও ভক্ত নয়, আমি সেই বলেছেন, গিরিরাজ গোবর্ধনকে করে দিয়েছেন। তাই রাধা সহ কত লীলা সেখানে করেছেন, অজস্র অজস্র। মণিময় স্থান গৃহ, উচ্চ নিচ্চ স্থান, কল্পলতা তরু শুভে তরুণ গঠন, পনস খেজুর তালহ গুবাক্ষ পিয়াল, লতা আম্র বৃক্ষ আম্র বেল বংশী শাল, কত রকম গাছ ছিল, বৃক্ষ ছিল। নানা বৃক্ষে শ্রেণীমত পরম সুশোভিত, বৃক্ষমূলে স্তম্ভরত রতনী জড়িত। বৃক্ষের গোড়াগুলা খুব সুন্দর বাঁধানো থাকত। কৃষ্ণের পরম প্রিয় প্রিয়সী সহিত রাসলীলা সদা করেন বসন্ত উচিত। রংকেলা রাসলীলা ইত্যাদি সেখানে করতেন। তাই গোবর্ধন নামের মহিমা তৎপর স্মরণ, মাতৃ হয় কৃষ্ণের কিঙ্কর। যারা এই গিরিরাজ গোবর্ধন পর্বতকে স্মরণ করেন, চিন্তন করেন, তিনি শ্রীকৃষ্ণের দাস্যতা লাভ করিতে পারেন। যারা গিরিরাজ গোবর্ধন পর্বত দর্শন করেন, তারা পরম সৌভাগ্যবান, অতি অল্পতে তারা সিদ্ধি লাভ করতে পারেন। এই সমস্ত স্থানেতে আপনি 10,000 বছর তপস্যা করে যে পুণ্যফল লাভ করতে পারবেন, গিরিরাজ গোবর্ধন তটে এক রাত্রি বাস করলে সেই পুণ্যফল লাভ করা যায়। ধামের এমনই মহিমা। এই জন্য তো দেখেন, ধ্রুব মাত্র 6 মাস ভজন করে ভগবান পেয়ে গেলেন। 6 মাস ভজন করলেন, ভগবান পেয়ে গেলেন। শ্রবণম দর্শনম আদি পরম সাধনম, অল্প সময়ে মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বেশি সময় লাগে না, অল্প সময়ে ভজন করলেই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে আপনি লাভ করতে পারবেন। তাই গিরিরাজ গোবর্ধন চরণে নমস্কার, লহিনু কহিনু নিজ দেহ সমর্পণ। এই গিরি গোবর্ধন এর পূজা করলেই হয়ে গেল কৃষ্ণ পূজা। গিরিরাজ গোবর্ধন পর্বতের পূজা যারা করে, শালগ্রাম পূজারও প্রয়োজন হয় না। আর শালগ্রাম শিলাতে বিষ্ণু আর গোবর্ধন পূজাতে কৃষ্ণ, এমনই মহিমা। ঠিক তেমনি ভাবে যেমন বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডলে সপ্ত পর্বত আছে, তেমন সপ্ত সরোবরও আছে। যে সপ্ত সরোবরে স্নান করলে, সেই জল মস্তকে সিঞ্চন করলে, আচমন করলে, স্পর্শ করলে, দর্শন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। সপ্ত সরোবর হয় পরম মনোহর, তাহার নাম গুণ না যায় বর্ণন। নয়ন নামতে সরোবর রমণীয়, নারায়ণ সরোবর মহামহোদয়। চন্দ্র সরোবর চন্দ্রাবলীজি হয় পরম সুরম্য তীরে কল্প বৃক্ষময়। আমরা পেটাগ্রামে গেলে পরে, পেটাগ্রামে যখন যাই তখন সেখানে এই নারায়ণ সরোবর দেখতে পাই। নয়ন সরোবর বলতে প্রেম সরোবরকে বোঝানো হয়েছে। আর প্রেম সরোবর কখন বর্ষনাথ থেকে নন্দগ্রামে যাওয়ার সময় সংকেত বন পার হওয়ার পরেই এই প্রেম সরোবর পাওয়া যায়, যেটা রাধা কৃষ্ণের চোখের জলের দ্বারা তৈরি হয়েছিল। তাই নয়ন সরোবর রমণীয়। চন্দ্র সরোবর হলো আমাদের গিরিরাজ পরিক্রমার পুস্তিকা লোটা হইতে সামডাক যাওয়ার সময় যাওয়া যায়, বা গিরিরাজ গোবর্ধন পর্বত হইতেও গিরিরাজ গোবর্ধনের থেকে বাসে সুখ যাওয়ার রাস্তার সময় এই পাওয়া যায় চন্দ্র সরোবর। চন্দ্রাবলী জি হয় পরম সুরম্য। আর কুসুম সরোবর তো রাধা কুণ্ড হইতে 4 কিলোমিটার দূরেই।
রাধাকুণ্ড থেকে গোবর্ধন আসার সময় এই কুসুম সরোবর পাওয়া যায়। কুসুম সরোবর অতীরে কুসুম বিহার। আর নন্দগ্রামে যখন আপনি যাবেন তখন আপনি পাবন সরোবর পাবেন। নন্দগ্রামে পাবন সরোবর, পাবন সরোবর মোহন বিশাখা সখীর পিতা পাবন আরির তাহা নির্মাত কয় সুধাময় নীর। অর্থাৎ বিশাখা সখীর বাবা পাবন মহারাজ এই সরোবর তৈরি করে দিয়েছিলেন। প্রেম সরোবর যবে কিশোর কিশোরী সংকেত মিলন হইল গোপনে দুহার। বিচ্ছেদে কালেতে যে দুহার নয়ন ঝরিল তাহাতে সুন্দর সরোবর জন্মিল। আর হলো মান সরোবর। মান সরোবরটা কোথায় বলছেন? এটা হলো যমুনার ওই পারে, বৃন্দাবন থেকে যমুনার ওই পারে আমরা যখন মাঠ বা রায়ার দিকে যাই তখন এই মান সরোবর পাওয়া যায়। আর বর্ষানাতে আছে রাধা সরোবর। বর্ষানাতে রাধা সরোবর অবস্থা। এই তো 7 সরোবরের কথা বর্ণন করে গেলেন। শ্রীকৃষ্ণের সুখদয় অতি আনন্দজনক অতিশয় মহিমা পাবন সর্বলোকতট। এই হলো সর্বলোকের হিতকারী এই 7টি সরোবর। এবার বললেন বৃন্দাবনে 7টা বটবৃক্ষ লীলাস্থান আছে। 7 পর্বত, 7 সরোবর, 7 বটবৃক্ষ। কি কি বলছেন? ভান্ডির নামেতে বটবৃক্ষ যার তলে সখাগণ সঙ্গে নিত্য নানা খেলা খেলে। বললেন ভান্ডির বট। এটা যমুনার ওই পারে পড়েছে ভান্ডির বট। এটা মাঠবন পার হয়ে যেতে হয় ভান্ডির বট। তারপরে 2 নম্বরে বললেন সিংহার বট। সিংহার নামেতে বট রাধার প্রিয় শিরে যার তলায় বসি বেশ কইল নিজ করে। সিংহার বটটি হলো বৃন্দাবনের ভিতরে। এই সিংহার বটে বসে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সিংহার করেছেন কুলের মধ্যে বসিয়ে। তারপরে 3 নম্বরে হলো বংশী বট। ওটাও আবার যমুনার ওই পারে পড়েছে, ভান্ডির বট থেকে একটু দূরেই বংশী বট। বংশী বট নামে তার তলে দণ্ডাইয়া বংশীধ্বনি কইলা কৃষ্ণ গোপীগণ আকর্ষিয়া। রাসলীলার কৃষ্ণ আকর্ষণ করার জন্য গোপীদেরকে বাঁশি বাজিয়েছিলেন। এবার হলো অক্ষয় বট। অক্ষয় বট তলে রাসাদি করেন। অক্ষয় বট হলো কালীয়দাহ। কালীদহ আছে না আমাদের বৃন্দাবনের? কালীদহতে এই অক্ষয় বট দেখতে পাবেন। গরুর যখন অমৃতের কলস নিয়ে এসেছিলেন তখন এই অক্ষয় বটের উপরে বসেছিলেন। অক্ষয় বট কয়েকটা স্থানে আছে অক্ষয় বট। তারপরে হলো সংকেত বট। সংকেত যে বট পিয়ারি সহিত বিহরে, এটি হুডেল পার হয়ে যাওয়ার সময়, এটা ব্রজের সীমা পরিক্রমার সময় এটা পাওয়া যায়। এই বটটা সংকেত বট। পিয়ারি সহিত বিহরেন। প্রথম মিলন যবে রাধা কৃষ্ণ সনে হইল দুতিগণ বটতলে সংকেত কইল। সন্ধ্যা অন্তে কৃষ্ণ আসি তথায় রহিল দুতিগণ কিশোরীকে আনিয়া মিলাইল। মুগ্ধা মুগ্ধা রস্যা নবীন যে নায়ক সহিত কখনো মিলন নাহি ভয়েতে কম্পিত। কুঞ্জর ভিতরে ধ্বনি না যায় চলিয়া রহে সখী কটি ধরি জড়াইয়া। নানা সখী ছল আমি হেতানা রহিব উহার নিকটে মুই কি করিতে যাইব। রাধা কৃষ্ণের সংকেত বটেতে মিলন হয়েছিল। আদো আদো রুদন কিঞ্চিত রুষ করি টানহি সখীর কর করি জোরাজুরি। সখীগণ কহে কেন ভীত প্রিয় সখী
কৃষ্ণ যে সুখের নিধি, হেরি হও সুখী। পরম বাঞ্ছিত অবিলাসিত রতন, বহু দুঃখ মিলি কৃষ্ণ চন্দ্র হেন ধন। রসের সাগর কৃষ্ণ রূপের অবতী, হৃদয়ে ধারণ কর হেন গুণ নিধি। রসময় হেন যে উজারু চক্রবাক, চরাও আমিয়া শোক হৃদি কৃষ্ণবাক। হেন পদ্ম মুখ কৃষ্ণ নীল পদ্ম মুখে, সুহাজ্ঞা করিয়া মেলায় প্রেম সুখ সুখে। কৃষ্ণ ইন্দ্র নীলমণি স্বর্ণ কান্তি দিয়া, অধিক সুশোভিত করে হেমে জড়াইয়া। হেমভুজ মৃগাঙ্গনা গ্রীভায় সমর্পিয়া, মধু করে তৃপ্ত করে সুখ মুখ দিয়া। সখীগণ রাধাকৃষ্ণের মিলনে কত রকম হাস্য পরিহাস্য করতেন এবং বর্ণন করতেন। কৃষ্ণ কাদম্বিনীর পাশে রাখা চন্দ্রানন, উদয় করা হয় এবে পরম মোহন। রসময় কৃষ্ণচন্দ্র তুমি রসময়ী, দুহি রস পান দুহি রহ অধ্যায়। তাহা শুনিয়া কিশোরীর আনন্দ অপার, অন্তরে বাসনা কিন্তু বাহ্যে ভাবান্তর। সখীগণ পৃষ্ঠে করে দিয়া বাহু ধরি, কৃষ্ণ আগে লইয়া চলেন সবে ঘেরি। নাহি নাহি পুনর পুনর বলিয়া চলেন, দুই পদ আগে যান এক পদে পাছে। ইহার নিকটে মোরে কেন নিয়া যাও, কি কাজ আছে হে তোমা সভা তা কহ। কৃষ্ণ রূপ হেরিয়া অন্তরে রসোল্লাস, লজ্জা বয় হেতু বাহ্য অন্যতা প্রকাশ। অনন্ত আশায় চাহি উড়িয়া পড়িতে, লজ্জা যে বৃহতি রাধা রাখে সংকুচিতে। কৃষ্ণচন্দ্র হেরিয়া যে পরম রূপসী, চমকিয়া চাহেন অঙ্গ রসের ভাসী। হেন চমৎকার রূপে প্রভু নাহি হেরি, একই অপরূপ কান্তি ভুবন সুন্দরী। সোনার লতিকা কিভা জড়িতে, তরিতে জড়িত হেমকারা চন্দ্র না কিবা ভূতলে উদিত। স্বর্ণ কমলিনী কিংবা পুঞ্জ সৌধামিনী, কোন বিধি নিরকিল এহেন রমণী। অন্তরে না সহে বাহ্য হিয়া দূর দূর, অনিমেষী চাহেন রহিত তুলি ভোর। সখীগণ ধরাধরি নিকটে আনিতে, আগুসারি কৃষ্ণ করে ধরিতে চাহিতে। এই সংকেত বনের মহিমার কথা সংকেত বনের বলছেন। ঝঙ্কার করিয়া করে কর ফেল ঠেলি, শপথ কতেক দিন রসময়ে গালি। দুষ্ট লম্পট ধীর মানা কর সই, মোর অঙ্গ স্পর্শ যেন কবু করে নাই। যে মোরে অঙ্গেতে হাতে দিবে জুড়া বরি, গোধন শপথ তার বংশী যাবে চুরি। সখীগণ কানে কানে প্রবুদ জন্মায়, শির হেলাইয়া পুনর উলটিয়া ধায়। সখীগণ ধরি পুনের অনেক তুশিলা, কৃষ্ণের নিকটে দিলা বামেতে বসাইয়া। যদ্যপিও পরম উৎকণ্ঠা হৃদি মাঝে, তথাপিও না 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 করে করি লাজে। কৃষ্ণচন্দ্র ধরি তবে আলিঙ্গিতে চাহে, ঈষদ রুদন মুখে না 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 কহে। উঠিয়া যাইতে পুনর উদ্দিত করিল, কৃষ্ণচন্দ্র বক্ষস্থলে ধরি আগলিল। ঈষদ রুদন করি করেতে ঠেলিল, লম্প জম্প দিয়া সখী গণেরে ধরিল। তাহাতে যে আবরণ শব্দ ঝমকে, শুনিয়া কৃষ্ণচন্দ্রের হৃদয় চমকে। অনিমেষে চাহে রিধি করে রুহু দুরু ধুরু, হাত জুড়ি সখী আগে নাচাইয়া ভুরু। চমকি হাসিয়া সখীগণ আস্বাদয়, স্থির হয় বৈশ্যে তার পুরাহ আশায়। তবে কৃষ্ণ ভ্রমে বসাইলেন ভূমি তলে, হাসিয়া রমণীগণ শ্লেষে কিছু কহে। এতে কোনো দিশেহারা হইলে নাগর, আকাশের চাঁদ কি হঠাৎ মিলে কর। ক্ষুধার্ত হইলে কিংবা গৌণ নাহি সহে, অমৃতের আসে কি মুখ মিলি রহে।
এত কহি বদনে বসন দিয়া হাসে, চেতন পাইয়া কৃষ্ণ আসনেতে বৈশে। পুনর্ধরিবারে করি আনি কৃষ্ণ আগে, বসাইলেন সখীগণ কৃষ্ণের বাম ভাগে। বসিলেন কৃষ্ণচন্দ্র পশ্চাতে করিয়া, সখীর বসন ধরি আরে ঘুমটা টানিয়া। কৃষ্ণচন্দ্র সখীগণে কহে আকি ঠারি, তোমরা বাহিরে যাও দ্বার রুদ্ধ করি। মুচকি হাসিয়া সখীগণ উঠিয়া যায়, অঞ্চল পাতিয়া রহে নাহিক জরায়। কৃষ্ণ কথা ছলে অন্য মনা, করাইয়া ছুটিলা বাহিরে গেলা দ্বার বন্ধ করাইলে। কৃষ্ণের কম্পিত অঙ্গ মদন হুতাশে, কমলে ভ্রমর যেন মধুর পিয়াসে। দুরু দুরু হিয়া অতি চঞ্চল হইল, আলিঙ্গন করিবারে উদ্যম করিল। পিয়ারি কহে কর ঠেলি উঠি এক ভিতে, দণ্ডাইয়া কাপে অঙ্গ লজ্জা ভয় রীতে। কৃষ্ণচন্দ্র যাই বহু মিনতি করিল, মদনে মোহিত হইয়া চরণে পড়িল। চরণে পড়িয়া কহে প্রসন্ন যে হও, খর সর তর কইলে আমারে তরাও। কৃষ্ণের করুণা শুনি দ্রবিল অন্তরে, মনেতে বাসনা কিন্তু লাজে ভঙ্গি করে। তবে উন্মতের ন্যায় অধৈর্য হইয়া গাঢ় আলিঙ্গন কৃষ্ণ করে ধরি হিয়া। কৃষ্ণ আলিঙ্গনের পিয়ারি বিভূষ পাইয়া, লুমঞ্চ সরিল বক্সে কটকি লইয়া। লজ্জা ভয় গেল নিজ দেহ পাশলীলা, কৃষ্ণচন্দ্র ভক্কে ধরি শয্যায় লইলা। আলিঙ্গন চুম্বন করে বারবার, আকাশের চাঁদ যেন মিলে গেল তার। চাতকেরও মিল যেন মেঘর বরিশন, শতাব্দ ক্ষুদিত যেন মিলে সুধাকন। কতবা আদর করে কতবা তুষণে, চিবুক ধরিয়া পুনর্বদন চুম্বনে। কণ্ঠে কণ্ঠে বক্ষে বক্ষে কপালে কপাল মিলাইয়া চুম্বনে, পূর্ণ বদন কমলে। গিরিবর হেমগিরি হৃদয়ে ধরিয়া, সহিতে না পারে তারে পরে আলুইয়া। অঙ্গুলি অঙ্গেতে যেহু পুরিবে ধরে গরি, এতে হেমগিরি ধরে হৃদয় পাশরি। তথাচনা পারে তার ভাব সম্ভরিতে, ভূমে রাখি কূপে পুনঃ উঠায় পরিতে। বক্ষ দিয়া চূর্ণ করে বারে চায় গিরি, ভ্রমাইয়া উপারিতে চাহে করে ধরি। রাস ক্রিয়ারস বিষয়ে অমৃত পান করি, হাস্য উপজিল তবে হেরিয়া সুন্দরী। সুন্দরী যখন লজ্জা পাইয়া উঠিয়া, বিমুখ হইয়া বসে বস্ত্র অম্বসিয়া। কৃষ্ণচন্দ্র ব্যজন করেন বস্ত্র দিয়া, মিষ্টি বাক্য কহি সুখ দেন মোচাইয়া। ধ্বনি কর পদ্মে কর ঝঙ্কার করিয়া, উৎপল্ল বদন কূপে ফেলায় ঠেলিয়া। পুনর্কৃষ্ণ অঙ্গ স্পর্শে লজ্জা দূরে গেল, রসের উল্লাসে দুহে রজনী বঞ্চিল। প্রভাত সময়ে সখী গণকুঞ্জে আসি, বদনে বসন দিয়া কহে হাসি হাসি। কি করহ সখী হেতা কুঞ্জর ভিতর, গৃহে না যাইতে চাও পাইয়া নাগর। এবার গৃহে যাওয়ার জন্য সখীরা অনুরোধ করছেন। আহা মরি অঙ্গে ক্ষত, ছিন্ন ভিন্ন মুখম্লান দেখি তাহে তাম্বুলের ছিন্ন। কৃষ্ণ কহিনে তুমি কেমন সুয়াঙ্গ, চিচি তব কেমন নিষ্ঠুর ব্যবহার। সোনার লতিকারাই নবকমলিনী, দমন করিলে যেন করি সরোজিনী। পীড়াদিতে সর্বঙ্গে পোষণ করিলা, উঠিতে না পারে রাই ধরণী পড়িলা। এতক শুনিয়া কৃষ্ণ হাসে মুচকিয়া, লজ্জায় উঠে হে রাই বসন সম্বরিয়া। চমকিয়া তরিতে সখী আরেতে গিয়া, তর্জন করে ন সখী গণবৎসরিয়া। মিচায়ে কি বলিসলু কিসের বা চিহ্ন, অঙ্গ বা দলিল
কেটা কিবা ছিন্ন ভিন্ন, তোমাদের সহিত আর কোথায় না যাইব, মিথ্যা অপবাদ এত সহিতে নারিব, কবাট মজিয়া মোরে রাখি গেলা কুঞ্জে, পুনর নানা কথা কহ মিছা মিছা গুঞ্জে, আমি ঘরে যাই বলি ক্রোধ ভরে ধায়, খরতর করি দুই চারিপদ যায়, বিপর্যয় বস্ত্র গৌরী অঙ্গেতে আচ্ছাদয়, তাহা দেখি সখীগণ হাসিয়া কহয়, সখী তুমি ঘরে যাও তাহা নাহি দায়, পরের বসন কেন উড়িয়া চগায়, তাহা শুনি নিজ অঙ্গ বস্ত্র পানে চায়, লজ্জিত হইয়া একে পাশেতে দাঁড়ায়, সখীগণ পরস্পর মুচকি হাসয়, কে কৌতুক দেখি কৃষ্ণ আনন্দে ভাসয়, তবে রায় ঈষদ রুদন মৃদু হাস্য, লজ্জার সহিত যে সে পরম রহস্য, আঁকি কচালিয়া পাচু গ্রীভা ফিরাইলা, ঈষদ কিঞ্চিত আর নয়নে চাহিলা, সখীগণ কহে মোরে বস্ত্র দেহ আনি, দেহে মোর উড়াইল কাহার উড়নি, সখীগণ কহে তবে হাসিয়া হাসিয়া, আমরা কখন দিন উড়নি আনিয়া, কাহার সহিত তুমি পরিবর্তন কইলে, পুরুষের বস্ত্র কানি কোথায় তুমি পাইলে, ইহা শুনি ক্রোধ মনে বক্রিম নয়নে, চাহিয়া বৎসনা তবে করেন সখী গণে, কৃষ্ণ অঙ্গ হইতে তবে সখী গণ রঙ্গে, নীল বস্ত্র নীলা পরাইল রাই অঙ্গে, নিজ অঙ্গ হইতে রাই পীতবসন খুলি, ঝঙ্কার করিয়া টান মারি দিলেন তখন ফেলি, সেই ভঙ্গি দেখিয়া কৃষ্ণ অনঙ্গ সাগরে, ভাসিয়া না পান কুল তরঙ্গ সাকারে, তবে নিশি অবসানে সূর্যের উদয়, ঝুটিয়া তরঙ্গ হইল সব সকিচয়, রাই নিহা যাইতে সবে উদ্যম করিলা, কৃষ্ণচন্দ্র তাহে অতি নিরু উচ্ছ্বাস হইলা, রাই মুখ ম্লান হইল অন্তরে কাতর, ছল করি কৃষ্ণ পানে চাহেন বারবার, অতএব হেন রস লীলা যে সংকেতে, তাহার তুলনা দিতে কি আছে জগতে, সংকেত বটপদে শরণ লইতে, বড়ই বাসনা হয় লালদাস চিত্তে। এই হলো সংকেত বটের মহিমার কথা, যেখানে এত কিছু লীলা রাধা গোবিন্দের হয়েছিল। রাধা গোবিন্দ সেইখানে রজনী নিবাস করেছিলেন, রাধা কুঞ্জের সিঙ্গার রসের কথা বর্ণন করেছেন। তারপরে হলো নন্দবট। নন্দবট নন্দ মহাশয়ের বিকৃতি গোচারণ কালে স্নিগ্ধারায় বসেন্ততি। নন্দবট হলো নন্দ বাবা যখন গোচারণ করতে যেতেন তখন তিনি সেই স্থানেতে বসতেন, এই জন্য এটার নাম নন্দবট নামে পরিচিত। তাই বন্ধুগণ সহ নানা কথোপকথন করিয়া করেন মিষ্ট অন্ন জলপান ভোজন। শ্রীমন্ত নন্দ মহারাজ মহাসুখয় অনুকূল, ধন্য যে পরম শ্রেষ্ঠ সেই বটমূল। অতএব তাহার চরণে নমস্কার, উপাস্য পরমহিষ্ট তেহু যে আমার। এইভাবে বৃন্দাবনে 60টি বটবৃক্ষের মহিমার কথা বর্ণন করেছেন, 60টি পর্বতের মহিমার কথা বর্ণন করেছেন এবং 60টি সরোবরের কথা মহিমা বর্ণন করেছেন। শ্রীধাম বৃন্দাবনে যা কিছু আছে সব অপ্রাকৃত। যদিও আমরা প্রাকৃত বস্তু বলে মনে করি বা জড় জগতের সঙ্গে তা মনে করি জড়িত আছে বলে, কিন্তু না, সেটা অপ্রাকৃত। এই যে এই সমস্ত মুনি ঋষিগণ তারাও বৃক্ষরূপে এসে সেখানে ভজন করতেছেন। তাই শ্রীধাম বৃন্দাবনে অকারণে কেউ একটা গাছের ডালও ভাঙবে না, একটা গাছ কাটতে যাবে না। গাছ মরে গেলে পরে সেটা ডাল নিয়ে আসবে, এনে তারা অন্য কাজে ব্যবহার করবে। এইভাবে বৃন্দাবনের মধ্যে পেশাইজারি নামে একটা বন আছে।
সেই পেশাইজারিতে এখনো অশ্বত্থমা বসে ভোজন করতেছেন। 5,500 বছর, হ্যাঁ 5,500 বছর তো হয়ে গেল। সে কৃষ্ণলীলায় অশ্বত্থমা, কুরুক্ষেত্রে যুদ্ধের কথা আলোচনা আছে, অশ্বত্থমা এখনো বসে ভোজন করতেছেন। কারণ আগামী মন্বন্তরে তিনি সপ্তঋষির মধ্যে একজন ঋষি হবেন। ভোজনের দ্বারা তিনি সমস্ত পাপকে বিনাশ করে তিনি ঋষিপদ লাভ করতে পারবেন। আজ আগামী অষ্টম মন্বন্তরে তিনি সপ্তঋষির মধ্যে একজন ঋষি হবেন। কত বছর এসে মুক্ত করতেছে? 4,32,000 বছর, না আরো বেশি তো, মানে এক মন্বন্তর তো এখন তো মাত্র 28টা গিয়েছে। 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দাপর যুগ, 71টা কলিযুগ গেলে এক মন্বন্তর হয়। তার মধ্যে 28টা গিয়েছে সত্য ত্রেতা দাপর কলি, তাহলে 28 হলে 29, 30, এদিকে পেলেন 2 আর ওদিকে 2, 4 আর মধ্যেখানে হলো 40, 44। এখনো 44টা সত্যযুগ, 44টা ত্রেতা যুগ, 44টা দাপর যুগ, 44টা কলিযুগ যাবে। তারপরে গিয়ে তিনি সপ্তঋষি হইবেন। তাহলে কতদিনের অমর তিনি? তপস্যার দ্বারা অমরত্ব লাভ করা যায়, তপস্যার দ্বারা দেবত্ব লাভ করা যায়, তপস্যার দ্বারা ব্রহ্মত্ব লাভ করা যায়, তপস্যার দ্বারাই ভগবানের সঙ্গে মিলন করা যায়। বুঝেছেন? তপস্যা এমন এক জিনিস, এই জন্য তপযজ্ঞ। তপযজ্ঞ এই যে আমরা একাদশী আদি ব্রত করি, এটাকেও কিন্তু তপযজ্ঞ বলা হয়। এই যে উপবাস, তপযজ্ঞ, তপস্যা, এটা তপযজ্ঞ। আর ভগবানের সেবা পূজা যেটা করা হয় এটা হলো যাগযজ্ঞ। না, এই যে সেবা পূজা, সেবা পূজাকে যাগ বলা হয়, যাগযজ্ঞ। আর যে আমরা যজ্ঞ করি এটা হোম যজ্ঞ। বুঝেছেন? সোয়া সোয়া বলে দেই না, চরু টরু ঘিটি, হোম যজ্ঞ। আর একটা হলো কি আমাদের নাম যজ্ঞ। হ্যাঁ, অষ্টপ্রহরাদি নাম যজ্ঞ। কেউ আবার জপ যজ্ঞ দেন। তাহলে জপ যজ্ঞ, নাম যজ্ঞ, হোম যজ্ঞ, তপ যজ্ঞ, যাগযজ্ঞ। আর এই যে আমরা গীতা ভাগবত যে আমরা পাঠ করি বা শ্রবণ করি, এটা হলো জ্ঞান যজ্ঞ। এর দ্বারা আমাদের জ্ঞান লাভ হয়। জ্ঞান অগ্নি সদৃশ্য, এই জন্য জ্ঞানে কি করা হয়? পাপের নাশ করা যায়। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। এই জন্য এই যে গীতা ভাগবত আদি পাঠ শ্রবণ করা, এগুলাকে জ্ঞানযজ্ঞ বলা হয়। আমাদের জ্ঞান লাভ করতে পারি। যাই হোক, বৃন্দাবনের আমরা সপ্ত সরোবর, সপ্তবট আর সপ্ত পর্বতের মহিমার কথা আজকে আস্বাদন করলাম।